জাইমা রহমানকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে কুরুচি সম্পূর্ণ মন্তব্য জামাতে ইসলাম করেছে, জামাতের একজন নারী করেছে। জামাতের আমির, শফিক সাহেব, রাশেদ প্রধান, তাদেরকে কুলাঙ্গার বলা হোক, সেটা কি তারা ভালোভাবে নেবে? অবশ্যই খারাপভাবে নেবে। গতকালকে আমরা একটি ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ভিডিওটি ভাইরাল। দেখেছি জামায়াতে ইসলামের আমির এবং রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আসলে এটি কেন জানিয়েছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানেন যে আমরা রাশেদ প্রধানকে কেন্দ্র করে গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা বিক্ষোভ সমাবেশ করি। সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমি ঘোষণা দিয়েছি এবং দাবি করেছি যে জামাতের আমির এবং জাকপার মুখপাত্র রাশেদ প্রধান, এই দুইজনের গ্রেফতার দাবি করেছি। আমি এই দাবিটা হঠাৎ কেন করলাম, তাই না? এই প্রশ্ন যেহেতু উঠেছে, বিষয়টা ক্লিয়ার করা উচিত। আমি বলছি যে জাকপার রাশেদ প্রধান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। উনি মন্তব্য করতে পারেন, বাক স্বাধীনতা ওনার রয়েছে, কিন্তু বাক স্বাধীনতার নামে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা আসলে সভ্য সমাজে কোনো রাষ্ট্রে এটা গ্রহণযোগ্য কিনা বিষয়টি উপলব্ধি করতে হবে। জাইমা রহমানকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে জামাই এবং জাইমা এইভাবে একটা কুরুচি সম্পূর্ণ মন্তব্য জামাতে ইসলাম করেছে, জামাতের একজন নারী করেছে, এবং শামা উবায়েতকে নর্তকী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই যে সাম্প্রতিক সময়ে এই ধরনের মন্তব্য জামাতে ইসলাম এবং জামাতের জোট নেতারা করছে, এটা আসলে কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে কিনা, এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাদের চরিত্র হতে পারে কিনা, এটা কোনো জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র হতে পারে কিনা, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিনা, এই জায়গা থেকেই আমি বলেছি জামাতের আমির এবং এই যে রাশেদ প্রধান, এই দুইজনের গ্রেপ্তার চাই। কারণ একজন হলো জোটের প্রধান, আরেকজন হলো জোট নেতা, পাশাপাশি ওনারা যে দলের নেতৃত্ব দেন তাদের চরিত্র হলো এই ধরনের। আমি যদি অপরাধ করি, অবশ্যই সেই অপরাধ আমার দলের শীর্ষ নেতাদের গায়ে বর্তাবে। তো সেই জায়গা থেকে আইন শৃঙ্খলার পরিবেশ রয়েছে একটা দেশে। আইন শৃঙ্খলার যখন আইনি বিচার প্রক্রিয়া চলে, তখন অবশ্যই যারা দোষী এবং যারা নির্দেশদাতা উভয়কেই কিন্তু আইনের আওতায় আনা হয়। আচ্ছা, আপনাদের সংগঠন তো হলো আপনার যে দল, আমজনতার দল, আপনাদের এই দল কি বিএনপির অঙ্গ সহযোগী কোনো সংগঠন কিনা? আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমজনতার দল জানেন দীর্ঘ সময় যাবৎ বিএনপির সাথে একসাথে রাজনীতি করছে, যুগপৎ আন্দোলনের থেকে শুরু করে আজ অবধি। এখন যেহেতু বিএনপি জোটগত অবস্থায় আমজনতার দল রয়েছে বিএনপির সাথে, তো জোটের জায়গা থেকে একটা জোটের সদস্য রাজনৈতিক দলের যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে করে, কিংবা সেটা যৌক্তিক না অযৌক্তিক একটা বিষয়, তো সেই জায়গা থেকে আমজনতার দল মন্তব্য করতে পারে, সেটার তাদের অধিকার রয়েছে বলে আমি মনে করি। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে কি মন্তব্য করেছি, কি প্রতিবাদ জানিয়েছি? না তো। যৌক্তিক একটা বিষয়, একজন মানুষ কত লেভেলের জঘন্য মন মানসিকতা রাখলে এ ধরনের শব্দ প্রয়োগ করতে পারে কুলাঙ্গার, আবার সেটার জন্য সাফাই গায় যে কুলাঙ্গার কাকে বলে। আমিও তো বলতে পারি যে জামাতের আমির, শফিক সাহেব আর অন্যান্য নেতৃবৃন্দ, রাশেদ প্রধান, তাদেরকে কুলাঙ্গার বলা হোক, সেটা কি তারা ভালোভাবে নেবে? অবশ্যই খারাপভাবে নেবে। ধরেন আপনি কি আমি কি একজন যদি আমরা তাদেরকে কুলাঙ্গার শব্দটি প্রয়োগ করি, সেটা তাদের ক্ষেত্রে কি একইভাবে প্রযোজ্য হবে, না ভিন্ন কোনো এটার ব্যবহার দেখানো হবে? যেমন আরেকটা বিষয়, এক দেশের গালি আরেক দেশের বলি, কিন্তু বিভিন্ন জায়গায় যে নিতম্বকে এক ভাষায় বলা হয়, সেটা যদি আপনি আরেক অঞ্চলে যান, সেটা অন্য ভাষায় বলা হয়, সেখানে আপনি এটা বলার কারণে কিন্তু তাদের কাছে আপনি অপরাধী হয়ে যেতে পারেন। বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি যে ধরনের যুক্তি দিচ্ছেন রাশেদ প্রধান, সেটা আসলে যুক্তি না, বরং এটা হলো এক ধরনের ফাজলামি, রাজনৈতিক অঙ্গনটাকে কলুষিত করা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক মেধাশূন্যতা এবং রাজনৈতিক যে ধর্ষণ চিন্তা ভাবনার, সেটার উপরে উঠে এক ধরনের ব্যক্তিতান্ত্রিক একটা চাপিয়ে দেওয়ার মতো। আমরা দেখেছি যে গতকালকে তার বাড়িতে, রাশেদ প্রধানের বাড়িতে আমরা দেখেছি যে জুতা নিক্ষেপ করা, এবং এটিকে আপনি কিভাবে দেখছেন? যে আসলে তিনি বলছেন যে মত প্রকাশ করার স্বাধীনতা তো থাকা দরকার, মত প্রকাশ করতে গিয়ে আমার উপরে হামলা হচ্ছে, আমার বাড়ি ঘরের ভাঙচুর করছে। এই যে রাশেদ প্রধান মিথ্যাচার করেছে, ওনার বাড়িঘর ভাঙছে, না, এটা হলো এক ধরনের মিথ্যা কথা। সেখানে কিছু সমর্থক যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা সেখানে গিয়েছেন, একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। প্রতিবাদটা কি? জুতা নিক্ষেপ করা তার বাড়িতে।
জুতা নিক্ষেপ করতে পারে, সেখানে কি ইট পাটকেল মারছে, ককটেল মারছে, কি সেখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম হয়েছে? উল্টা সেখানে রাশেদ প্রধানের পিএস সে ইট হাতে নিয়ে একজনকে মার্ডার করার জন্য, অ্যাটেন্ড টু মার্ডার যেটাকে বলা হয় আর কি, আঘাত করার জন্য চলে আসছে এবং বাড়িও মারছে ইট দিয়ে মাথায়। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি কোনটা প্রতিবাদ করবে কোনটা করবে না সেটা তাদের রাজনৈতিক পলিসি, কিন্তু একটা যৌক্তিক বিষয় নিয়ে আমি চুপ থাকবো, আমি রাজনীতি করি, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি যদি চুপ থাকি তাহলে সেটা তো অন্যায়। আমি কি সেই অন্যায় করতে পারি? নাকি আমি একজন ভালো মানুষ হিসেবে সমাজকে ভালো রাখবার জন্য অসঙ্গতি যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আমি প্রতিবাদ, আমার ভাষায় আমি যেটা করতে পারি যতটুকু আইনসঙ্গত সেটা যদি আমি করতে পারি সেটা তো দেশের জন্য মানুষের জন্য ভালো হয়। আমরা সেই কাজগুলোই করছি। এটা বিএনপির থেকে বেশি করা, বিএনপির থেকে মায়ের থেকে মাসির দর দেওয়া, এটা আসলে এক প্রকার হাস্যকর বিষয়। এগুলো আসলে আমরা যারা মানে রাজনীতি করি আমাদের জন্য এটা অপমানজনক এই কথাগুলো। আমি আমজনতা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি আরিফ বিল্লাহ।